মথি লিখিত সুসমাচার, প্রথম অধ্যায়। প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। তিনি দাউদের সন্তান, আব্রাহামের সন্তান। আব্রাহামের পুত্র ইসাহাক, ইসাহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাহার ভ্রাতৃগণ। জিহুদার পুত্র পেরস ও সেরস, তামরের গর্ভজাত। পেরসের পুত্র হিস্রোন, হিস্রোনের পুত্র রাম, রামের পুত্র অম্মিনাদব, অম্মিনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমন, সলমনের পুত্র বোয়স, রাহবের গর্ভজাত। বোয়সের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত। ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ রাজা। দাউদের পুত্র সলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। সলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আশা, আশার পুত্র যেহোশাফট, যেহোশাফটের পুত্র জোরাম, জোরামের পুত্র উশিয়, উশিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র আহস, আহসের পুত্র হিস্কিয়, হিস্কিয়ের পুত্র মনস্বী, মনস্বীর পুত্র আমন, আমনের পুত্র যোশীয়, যোশীয়ের সন্তান জিকনীয় ও তাহার ভ্রাতৃগণ, বাবিলে নির্বাসনকালে জাত। জিকনীয়ের পুত্র সলটিয়েল, বাবিলে নির্বাসনের পরে জাত। সলটিয়ের পুত্র সরুব্বাবিল, সরুব্বাবিলের পুত্র অবিহুদ, অবিহুদের পুত্র ইলিয়াকিম, ইলিয়াকিমের পুত্র আসর, আসরের পুত্র সাদক, সাদকের পুত্র আখিম, আখিমের পুত্র ইলিহুদ, ইলিহুদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকব, যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। এইরূপে আব্রাহাম অবধি দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ 14 পুরুষ, দাউদ অবধি বাবিলে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, এবং বাবিলে নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। প্রভু যিশুর জন্ম বিবরণ। যীশুখ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল, তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে
যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন। আপন স্ত্রীকে গ্রহণ করিলেন, আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। মথি লিখিত সুসমাচার, 2য় অধ্যায়। প্রভু যীশুর শিশুকালের বিবরণ। হেরোদ রাজার সময় জিহুদিয়ার বেথলেহেমে যীশুর জন্ম হইলে পর, দেখো, পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন, ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বেথলেহেম, কেননা ভাববাদী দ্বারা এই রূপ লিখিত হইয়াছে। আর তুমি, হে জিহুদা দেশের বেথলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়েছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বেথলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ কর, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস
উপহার দিলেন। পরে তাঁহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, ওঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো। কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রি যোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। পরে হেরোদ যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছীকৃত হইয়াছেন, তখন মহা ক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতদের নিকটে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন, তদনুসারে 2 বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈতলেহেম ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সে সকলকে বধ করাইলেন। তখন যেরমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, রামায় শব্দ শোনা যাইতেছে, হাহাকার ও অত্যন্ত রোদন। রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই। হেরোদের মৃত্যু হইলে পর দেখো, প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আখিলায় নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন এবং নাসরত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদীগণ দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসারতীয় বলিয়া আখ্যাত হইবেন। মথিলিখিত সুসমাচার 3য় অধ্যায়। যোহন বাপ্তাইজকের প্রচারাদি কার্য। সেই সময় যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশাইয় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটি দেশে চর্মপটুকা ও তাহার
খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল। তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকি বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, আব্রাহাম আমাদের পিতা। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে। অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি আমা অপেক্ষা শক্তিমান। আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গোম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমার পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন। আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। মথি লিখিত সুসমাচার, 4th অধ্যায়। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বলো, যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু
ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণের প্রস্তরে আঘাত লাগে। যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। যিশুর প্রকাশ্য কার্যের আরম্ভ। পরে যোহন কারাগারে সমর্পিত হইয়াছেন শুনিয়া তিনি গালিলে চলিয়া গেলেন, আর নাসারত ত্যাগ করিয়া সমুদ্র তীরে সবুলুন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাউমে গিয়া বাস করিলেন, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, সবুলুন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রের পথে, জর্দনের পরপারে, পরজাতিগণের গালিল, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। একদা তিনি গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা, সিমন, যাহাকে পিতর বলে, ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা, শিবদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহন, আপনাদের পিতা শিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন। তিনি তাহাদিগকে ডাকিলেন, আর তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে যীশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের
সুসমাচার প্রচার করিলেন এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগী রোগী ও পক্ষঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আর গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। মথি লিখিত সুসমাচার ৫ম অধ্যায়। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন। স্বর্গরাজ্যের প্রজা নির্ণয়। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। স্বর্গরাজ্যের ব্যবস্থার উৎকর্ষ। মনে করিও না যে আমি ব্যবস্থা কি
ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোন একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোন মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো, আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর উক্ত হইয়াছিল, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে
ত্যাগপত্র দিউক। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ব্যভিচারিণী করে। এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে। আবার তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোন দিব্যই করিও না, স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ। আর জেরুসালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা এক গাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমাদের কথা হা হা না না হউক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত। কিন্তু আমি তোমাদের বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও। আর যে তোমার সহিত বিচারস্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দেও। আর যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে, তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন, এবং ধার্মিক অধার্মিকগণের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেইরূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।